নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে রামনবমীর পদযাত্রায় শ্রীরামচন্দ্রের জয়গান। আজ রামনবমী। সারা দেশের রাম ভক্তরা এই দিনটিকে পালন করে থাকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিকে রামনবমী হিসেবে পালন করা হয়। এই দিনটি ভগবান শ্রী রামচন্দ্রের জন্মতিথি। এদিন হরিণঘাটা ব্লকের উত্তর রাজাপুরে রামের পূজার আয়োজন করে থাকে এলাকার রাম ভক্তরা। পূজান্তে একটি পদযাত্রারও আয়োজন করে থাকে তারা। পদযাত্রাটি রাজাপুরের ডিপটিকল থেকে কল্যাণ সংঘ ক্লাব হয়ে পুনরায় রাজাপুর পরিক্রমা করে। কিছুক্ষণের জন্য এই পদযাত্রায় পা মেলান কবিয়াল অসীম সরকার। রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। আজকে এই রামনবমী, এই রামনবমীতে এই মিছিলের আয়োজন কেন? প্রত্যেক বছরের মতন রামনবমী উৎসব পালন করা হয়, এবছর তাই পালন করা হয়েছে। আর যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত রামনবমী উৎসবটাই পালন করব, কারণ আমরা প্রত্যেকটা মানুষই সনাতনী। আমাদেরকে ভাবতে হবে আমাদের প্রত্যেকটা রক্তের বিন্দু বিন্দু আমরা সনাতনী।
আমরা তাই ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। তাহলে আজকের মিছিলটা কি ধর্মীয় ভাবে না রাজনৈতিক ভাবে? আজকে ধর্মীয় ভাবে, কোনো রাজনৈতিক কোনো কোনো কিছুই নেই এখানে, রাজনৈতিক ভাবে কোনো কিছুই নেই, সম্পূর্ণভাবে ধর্মীয় ভাবে। মূলত কি সারা ভারতবর্ষে এই আয়োজন চলছে? সারা ভারতবর্ষে। কেন এই আয়োজন, কেন এই মিছিল, মূলত কারণ কি? কারণ হচ্ছে কি আজকের দিনে শ্রী রামচন্দ্র জন্মেছিলেন অযোধ্যায়, এর জন্য এই মিছিল। আচ্ছা, কতদূর মিছিল করবেন আপনারা? মিছিল করবো খালপাড়, এইদিকে তোমার কল্যাণ সংঘ, হরিঙ্গাটা কল্যাণ সংঘ পর্যন্ত। আপনার নাম পরিচয়টা একটু বলবেন? আমি হরিঙ্গাটা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একজন মেম্বার, টুম্পা বিশ্বাস। অনেক ধন্যবাদ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।